ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হোক আর গরম গরম আবহাওয়া হোক, দই কিন্তু সবসময় অনেক মজার হয়, তাই না বন্ধুরা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে। কিছু শেয়ার করব, মানে দইটা আমি কিভাবে তৈরি করলাম এটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি ফার্স্টে এই যে চুলায় বসিয়ে দিয়েছি দুধ জাল করতে। গরুর দুধ নিয়ে নিয়েছিলাম এখানে আমি 600 ml, মানে হাফ কেজি। আর এখানে চিনি নিয়ে নিয়েছি আমি ক্যারামেল করার জন্য। আর এই যে দইয়ের নাড়িটা দেখছেন, আমরা তো দইয়ের নাড়ি বলি, এটাতে আমি দই খেয়েছিলাম আগে, যে দই আনা হয়েছিল বাজার থেকে। তো ভাবলাম যে কিছুটা দই এরকম রেখে দিয়ে আমি পরে নিজে হাতে দই বানাবো এই দইয়ের বীজ দিয়ে। পরে আমি এরকম রেখে দিয়েছিলাম একটা ছাঁকনিতে করে দইয়ের পানিটা ঝরানোর জন্য। আর সাইডে যে আমি এটা রেখে দিলাম, আর চুলায় আমি এর ক্যারামেলটা করার জন্য পাতিলটা দিয়ে দিলাম আর চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন আস্তে আস্তে নাড়বো আর চিনিটা গলে গিয়ে এরকম ক্যারামেল হবে। ছিটা ফোটা একটু পানি দেওয়া লাগে, তাছাড়া এমনিতেই হয়ে যায়। আর দুধটা এরকম আমি 10 মিনিট জাল করে নিলাম, নিয়ে একটু ঘন করে নিলাম, মানে 600 ml থেকে একটু কমিয়ে নিলাম, হাফ কেজির মতো এরকম। আর ক্যারামেলটাও আমার রেডি হয়ে গিয়েছে। এখন এটা আমি দুধের মধ্যে মিক্সড করে দিব, দিয়ে অনবরত নাড়তে হবে, যেন এর মধ্যে ওই যে দলা দলা ভাবটা থাকে ক্যারামেলের দুধ ঢালার পরে, সেটা কিন্তু নাড়াচাড়া করলে এটা সবগুলো মিক্সড হয়ে যায়। যখন এটা হয়ে গিয়েছে আমি দুধগুলো ঠান্ডা করতে রাখছিলাম এক সাইডে। এর মধ্যে আমি চিনিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যতটুকু মিষ্টি লাগে। পরে এই যে যখন একটু কুসুম গরম থাকবে, আপনি আঙ্গুল চুবিয়ে দেখবেন সহ্য করার মতো এরকম গরম, তখন আমি এরকম এই দইয়ের বীজটা এরকম হাত দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে ঘেটে নিলাম, যেন এটা দানা দানা না থাকে। আর আমি এই যে দুধের এইটা যে তৈরি করে নিয়েছিলাম দইটা এখন এর মধ্যে মিক্সড করব। তার আগে আমি এর মধ্যে কিছুটা পাউডার মিল্ক দিয়ে দিলাম। পাউডার মিল্কটা দিলে হবে কি, দুধটা আরেকটু মানে ঘন চলে আসবে, ঘনত্বটা ভালো হবে। আর আমার এই গরুর দুধটা একটু মানে তেল তেলে ভাব, এজন্য ভাবলাম যে একটু পাউডার মিল্কটা দিলে ভালো হবে। পরে আমি দইটা এরকম নেড়ে চেড়ে এই দুধের সাথে মিক্সড করে দিলাম। এখন এটা ভালোভাবে হাত দিয়ে নেড়ে, একেবারে যেমনভাবে নাড়া যায়, অনেকে ছেঁকে নেয়, তো আমি ছাঁকি নাই, আমি এভাবে নেড়ে নেড়ে তারপরে এটা এখন আমি যে দইয়ের যে পাত্রটা আছে, পাত্রটা আমি কিন্তু ধুই নাই, আগের যে দই ছিল ওটার মধ্যে আমি বসাচ্ছি। এর মধ্যে আমি এখন ঢেলে দিব। এখন ঢালার পরে এটা আমি একটা ওপরে র্যাপিং পেপার দিলেও হয়, বা আপনার যেটা ঢাকনা থাকবে যেন ওই ঢাকনা দিয়ে কোনো বাতাস বের হতে না পারে, এইভাবে ঢাকনাটা আটকাতে হবে। পরে আমি এটা এভাবে রাখলাম একটা ইয়ের ওপরে, আমি এটা কম্বল দিয়ে ঢেকে দিব। এটা আমার বেশি সময় লাগবে না। মিষ্টি দই হতে সম্ভবত 11 থেকে 12 ঘন্টা লাগে, টক দই হতে লাগে 7 থেকে 8 ঘন্টা। তা আমি এটা যেহেতু মিষ্টি দই তৈরি করছি, তাই আমি এটা যে সকাল 11টায় বসিয়েছিলাম, আমি এটা রাত 11টার মধ্যে এটা আমি দেখে নিব যে আসলে হচ্ছে কি না। এখন আমি যেরকম র্যাপিং দিয়ে দিলাম, উপরে ঢাকনা দিয়ে সুন্দর মতো একটা যে কম্বল আছে সেই কম্বলটা দিয়ে পেঁচিয়ে রেখে দিব আমি এটা 11 থেকে 12 ঘন্টার জন্য। এই যে এখন আমি ফিরে আসলাম, আমি দুপুরে বসিয়েছিলাম মানে সকাল 11টায়, আর রাত 10:30টার সময় আমি এটা খুলে দেখছি যে এই যে দেখুন দইটা অনেক সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি তো আশ্চর্য, আসলে এরকম পারফেক্ট কোনো জিনিস তৈরি করতে পারলে কার না ভালো লাগে বলেন তো। আমি এটা ফ্রিজে রেখেছিলাম সারা রাত, পরে সকালবেলা এরকম আপনাদের আমি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কোনো পানি জমে নাই, কিচ্ছু হয় নাই, একেবারে নিজে হাতে বানানো স্বাস্থ্যসম্মত দই। আপনারা চেষ্টা করবেন এভাবে তৈরি করার, যারা জানেন তারা তো জানেনই। কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন কিন্তু।